ভুলে গেলে চলবে না, কারণ আমাদের আব্বু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোরআন মাজিদে ইরশাদ করেছেন 3 নম্বর সূরা ইমরান 38 নম্বর আয়াতে বলা হয়েছে, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। হে আমার প্রতিপালক, আমাকে আপনার নিকট হতে সুসন্তান দান করুন, নিশ্চয়ই আপনি প্রার্থনা গ্রহণকারী। 12 নম্বর সূরা আয়াত 97, قال يا أبانا استغفر لنا ذنوبنا إنا كنا من الخاطئين। হে আমাদের পিতা, আমাদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করুন, আমরা তো অপরাধী। 21 নম্বর সূরা আম্বিয়া 8 নম্বর আয়াতে বলা হয়েছে, রব্বি লা তাযুরনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। হে আমার প্রতিপালক, আমাকে একটা সন্তানের ছেড়ে দিও না, আপনি তো সর্বোত্তম ওয়ারিস। 12 নম্বর সূরা আয়াত 98, قال سوف أستغفر لكم ربي إنه هو الغفور الرحيم। আমি আমার প্রতিপালকের নিকট তোমাদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করব, তিনি তো অতি ক্ষমাশীল ও পরম দয়ালু। 37 নম্বর সূরা সফফাত 100 নম্বর আয়াতে বলা হয়েছে, রব্বি হাবলি মিনাস সালিহিন। হে আমার প্রতিপালক, আমাকে সৎ সন্তান দান করুন। 14 নম্বর সূরা আয়াত 40, রব্বি ইজআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আমাদের প্রতিপালক, আমাকে নামাজ কায়েম করুন এবং আমার বংশধরের মধ্যে হতেও হে আমার প্রতিপালক, আমার দোয়া কবুল করুন। 29 নম্বর সূরা আনকাবুত 30 নম্বর আয়াতে বলা হয়েছে, রব্বি নসুরনি আলাল কওমিল মুফসিদিন। হে আমার প্রতিপালক, বিপর্যয় সৃষ্টিকারী সম্প্রদায়ের বিরুদ্ধে আমাকে সাহায্য করুন। 14 নম্বর সূরা আয়াত 41, রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। হে আমাদের প্রতিপালক, যেদিন হিসাব কায়েম হবে সেদিন আমাকে, আমার পিতামাতাকে এবং সকল মুমিনকে ক্ষমা করে দিবেন। 25 নম্বর সূরা সফফাত 74 নম্বর আয়াতে বলা হয়েছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজ'আলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আমাদের প্রতিপালক, আমাদের জন্য চক্ষু শীতলকারী এবং আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানান। 17 নম্বর সূরা আয়াত 24, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আমার প্রতিপালক, তাদের উভয়ের প্রতি রহম করুন, যেমন তারা আমাকে শৈশবকালে লালন পালন করিয়েছে। 21 নম্বর সূরা আম্বিয়া 83 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আর আইয়ুব আলাইহিস সালামের কথা, যখন সে তার প্রতিপালককে আহ্বান করে বলেছেন, আমি তো দুঃখে কষ্ট পড়েছি, আপনি তো দয়ালুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু। 84 নম্বর আয়াতে বলা হয়েছে, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররি ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিথলাহুম মা'আহুম রাহমাতান মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। তখন আমি তার ডাকে সাড়া দিলাম, এ সাড়া দিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তখন আমি তার ডাকে সাড়া দিলাম এবং তার দুঃখ কষ্ট দূরীভূত করে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইয়ুব আলাইহিস সালামের দুঃখ কষ্ট দূরীভূত করে দিল এবং তার পরিবারকে তার নিকট ফিরিয়ে দিয়েছিলাম, তাদের সাথে আবার তাদের মতো করে দিয়েছিলাম। আমার বিশেষ রহমত এবং ইবাদতকারীদের জন্য উপদেশ। 5 নম্বর সূরা মাইদা 114 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহুম্মা রাব্বানা ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। হে আল্লাহ, হে আমাদের রব, আর আমাদেরকে রিজিক দান করুন, আপনি তো শ্রেষ্ঠ রিজিক দাতা। 66 নম্বর সূরা তাহরিম 11 নম্বর আয়াতে বলা হয়েছে, রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমলিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। হে আমার প্রতিপালক, আপনার নিকট জান্নাত আমার জন্য একটি গৃহ নির্মাণ করুন এবং আমাকে উদ্ধার করুন ফিরআউন ও তার দুষ্কৃতী হতে এবং আমাকে উদ্ধার করুন জালিম সম্প্রদায় হতে। অবশ্যই আমি